হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আজকে পুরো ফিট। দেখো সকালবেলা সোমনাথকে চা দিয়েছি, চা আর ও ক্রিম কেক আর বিস্কুট খায়। আর আজকে সকালটা কিন্তু দারুণ লাগছে। আজকে জানো এখন কটা বাজে? এখন বাজে 5টা 10 কি 15। আজকে সোমনাথ ও 7টা 42-এর ট্রেনটা ধরবে। ওকে আজকে হাওড়ায় যেতে হবে, তো সেল ট্যাক্স অফিসে। তো ও যেন তাড়াতাড়ি উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি অনেক সকালেই। তো দেখো গেটটা খুলে তোমাদের দেখাচ্ছি, কি দারুণ লাগছে, না গরম না ঠান্ডা, একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো শরৎকাল এখনও আসেনি, যা যদি এসে থাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় এখনও আসেনি, তবুও সেই আভাসটা পাচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা ভাবটা। তো দেখো এপাশে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে। আর আজকে তেমন কোনো রান্নার ঝামেলা নেই, খালি যে একটা ওই চিড়ের পোলাও করব, তার একটুখানি মেটেরিয়ালস সব করছি, জোগাড় করছি। জোগাড় মানে কি, জোগাড় করা আছে, খালি কারি পাতাটা আনলেই হয়ে যাবে। আর কালকে রাত্রে আমরা মাংস ছিল, সোমনাথ মাংস দিয়ে রুটি খেয়েছে, ছেলেও খেয়েছে। আর আমি রাত্রে কালকে মুড়ি জল খেয়েছি, কারণ একটু অ্যাসিডিটির প্রবলেম এসেছিল। আর এই পাশে দেখো কালকে রাত্রে ছেলে বাসনগুলো গোছায়নি, গামলার মধ্যেই পড়ে আছে, ভুলে গেছে হয়তো, নাহলে অন্য গামলার মধ্যে থেকে বাসনগুলো গুছিয়ে রাখে। আর যেটা বলছিলাম, কালকের জন্য মাছের তেল ঝালটাও পড়ে আছে। আর এই পাশে তোমার উচ্ছে তরকারিটাও পড়ে আছে, ঠিক আছে। তো চলো তোমাদের কী কী রান্না, মানে আজকে পোলাওটা কীভাবে করবো সেটা তোমাদের পরে আমি ভিডিওতে দেখাচ্ছি। আর এপাশে দেখো চিড়েগুলো ভালো করে লোকড়ে ধুয়ে নিয়েছি, কারণ চিড়েতে না অনেক ময়লা থাকে, ঠিক আছে। সবার আগে বলে রাখি, আমাদের রাস্তার ধারে বাড়ি, আবার সেই চিৎকার একটুখানি হবে, যেহেতু গাড়ি ঘোড়া বা ফেরিওয়ালারা যায়, মাইন্ড করো না প্লিজ। আর এই পাশে দেখো অলরেডি আমি কারি পাতা তুলে নিয়ে এসে, আমাদের বাইরে গাছ আছে। আর এই পাশে সোমনাথ একটা নারকেল ছিল বাড়িতে, নারকেলটা একটু ফাটিয়ে দিল। আর এই পাশে দেখো কেটে রেখেছি শসা, সোমনাথ শসা নিয়ে যাবে, এবার শসা দেবো, প্লাস নারকেলটা ছাড়িয়ে দেবো। সোমনাথ এই নারকেল, কাঁচা নারকেল খেতে খুব ভালোবাসে। আর এপাশে লেবুও দেবো, লেবুটাও কেটে রেখেছি, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, সব একসঙ্গে, মানে ধুয়েছিলাম তো একটা ছোটো এর মধ্যে, তো একসঙ্গে হয়ে গেছে। এগুলোকে সব আলাদা করতে হবে, মানে রসুন কাঁচা লঙ্কা আলাদা করবো, আর শসাটা আলাদা রাখবো। শসা নারকেল সোমনাথকে টিফিনে দেবো, ছেলেকেও দেবো, ঠিক আছে। আর এই পাশে দেখো আমি সব আলাদা করছি, আর সোমনাথের সঙ্গে একটু কথা বলছি। সোমনাথ ওখানে বারান্দায় বসে বসে চাট খাচ্ছে আর কথা বলছে। আর এই পাশে সসও দেবো, এই পাশে দেখো যে ডিম আছে, ডিম দেবো, ডিমের ভুজিয়ার মতন করে, ডিমের যেমন পোলাও করে আর কি। আর এই পাশে এই আছে মিষ্টি এনেছে, ঘি দেখলে। আর এখানে সবজি, সব রকম সবজি আছে, গাজর আছে, বরবটি আছে, বাঁধাকপি, পেঁয়াজ, তারপরে দাঁড়াও আলু আছে। সব রকম সবজি বলতে ওই গাজর, বরবটি, বাঁধাকপি, পেঁয়াজ আর আলু আছে, ঠিক আছে। কাঁচা লঙ্কা একটুখানি কুচিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। কালকে বিমসটা আনতে ভুলে গেছি, ঠিক আছে। তো সোমনাথ বললো বিমসের বদলে তুমি বরবটি নিয়ে নাও, অসুবিধা নেই, তাই দিয়েছি। আর ছেলে জানি না খাবে কি না, তো ছেলেকেও দেবো এটা। তো চলো, এই ছিল আজকের মানে সোমনাথকে দুপুরে লাঞ্চ দেবো। আর তরকারি যদি আজকে দিই না, আজকে আমি ভেবেইছি আজকে দেবো, কারণ তরকারি যদি দিও তো অত দূরে যাবে, আসতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর দেখো বাড়িতে বাদাম ছিল না, আমি বাদামটা আবার দোকান থেকে নিয়ে এলাম, সামনে দোকান থেকে নিয়ে এলাম। আর এই পাশে নারকেলগুলো কুচিয়ে দেবো পরে। আর এই পাশে দেখো সবজিগুলো কড়াই ভেজে নিচ্ছি, ঠিক আছে। সবজিগুলো ভেজে নিয়ে পরে আস্তে আস্তে বাদাম নারকেল আস্তে আস্তে করে ভাজবো, ডিমের ভুজিয়াও করব। আর আমি যেরকম, আমি আমার মতন করে করছি, আমি কিন্তু কারোর দেখে বা কাউকে ফলো করে করছি না। যদি তোমাদের মনে হয় যে আমার রান্নাটা বা আমার এটা ঠিকঠাক করা হয়নি, প্লিজ তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি সেরকম একদিন আমি তোমাদের মতন করেই করবো, ঠিক আছে। এবার দেখো নারকেলটা অনেকটা বেশি হয়েছে, তোমাদের কাছে দেখাচ্ছি। এই বড় বড় নারকেলগুলো তুলে রাখবো, আর একটা ফালি নারকেল তুলে রাখি, দেখি অন্যদিন কিছু করা যেতে পারে। আর এই পাশে সব গুছিয়ে রেখেছি। আজকেও ইঁদুর বাবা জীবনের কুকীর্তি হয়েছে, মানে সব ভেঙে টেঙে দিয়েছে, খেয়েছে। চলো টাটা।